তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ওয়্যারলেসের যে ডিভাইসটা, এই যে দেখতেছেন মডিউলটা, এটা হচ্ছে এতটুকু হচ্ছে ওয়্যারলেসের ডিভাইস। তো আমরা এটার পরিবর্তে একটা ছোট্ট ন্যানো ডিভাইস ব্যবহার করলাম। সেই ডিভাইসটা হচ্ছে এটাও ওয়্যারলেস, দেখতে পাচ্ছেন একটা আইসি, আর এটার পরিবর্তে হচ্ছে এটা। আর এই ডায়োডগুলো ব্যবহার করা হয়েছে, আইসি ব্যবহার করা হয়েছে প্রোগ্রামের জন্য। তো এখন ব্যাপার হচ্ছে আমাদের এইটাও ব্যবহার করা হয়েছে একটি লোকাল 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 মাদারবোর্ড, এবং এটাও লোকাল মাদারবোর্ড, এটাও একটা লোকাল মাদারবোর্ড। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রবলেমটা হচ্ছে এখানে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম কোনটার সাথে কোনটা কানেক্ট করলে কোনটা হয়। দেন আমরা এখানে এটা কানেক্ট করলাম, দেখি যে না কাজ করতেছে। তো আমরা কাঙ্ক্ষিত ফলাফলটিতে আমরা পেয়ে গেছি। এখন আমাদের স্পিকারটা চালানোর জন্য উপযুক্ত, কিন্তু গান ইউজ করলে আমাদের ইউটিউবে কপিরাইট আসতে পারে, সেই জন্য আমরা গান ইউজ করব না। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখন এখানে যে ব্যাটারিটা আমি ইনস্টল করছি সেটা আমরা 3 ভোল্টের জায়গায় 5 ভোল্ট ইনস্টল করে দেখি যেটা কানেক্ট হয় কিনা। আমরা এখানে মানে 3 ভোল্টের জায়গায় 5 ভোল্ট দিব, অ্যান্ড দেখবো 5 ভোল্ট এটা চলে কিনা। তো 5 ভোল্টে চালনা করার জন্য আমরা চেক করতে পারি একটা আমাদের ডিজিটাল ব্যাকআপ চার্জার, যেটার মাধ্যমে আমরা অ্যাম্পিয়ারটা সাথে চেক করতে পারবো এবং ডিভাইসটা চেক করতে পারবো। আর যদি কোনো প্রবলেম দেয় বা যদি না চলে সেটা আমরা এখানে সাথে সাথে এটা ফাইন্ড আউট করতে পারবো। আর আইসিরও কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তো আমরা এখানে 5 ভোল্ট ফার্স্টে ইনস্টল করে নিই, 4.4 বা 5 ভোল্ট আমরা ইনস্টল করবো ফার্স্টে। 5 ভোল্ট ইনস্টল করার পর আমরা এই ডিভাইসটার সাথে এটা কানেক্ট করে দেখবো যেটা ওপেন হয় কিনা। আমরা ফার্স্টে মোবাইলের ডিভাইসটা ওপেন করে নিই। তো মোবাইলের যদি ব্লুটুথটা আমরা অন করি, ফার্স্ট আমরা মোবাইলের ব্লুটুথটা অন করে নিলাম। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসটা আসতেছে। তো এখন আমরা ফোনটা একটু লাগলে প্রয়োজনে দূরে রাখি। এখন আমরা এই ব্লুটুথটা কানেক্ট করব, দেন দেখবো যেটা আসলে কাজ করে কিনা। যদিও 3 পয়েন্ট এটা ইউজ করার ব্যবহারের কথা, দেখি এটা ব্যবহার করা যায় কিনা। হচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে ফার্স্টে ডিভাইসটা আমরা আনপেয়ার অ্যান্ড রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমরা যখন এটা করব আমরা একটা কাজ করতে পারি। এখন ফার্স্টে আমরা ব্লুটুথটা অফ করলাম, দেন আবার অন করলাম, করার পর আমরা এটা আবার কানেক্ট করব। ওকে, তো আবার কানেক্ট করব কিভাবে, এখন কিন্তু এই ডিভাইসের নামটা নেই। সো আমরা এখন পাওয়ারটা ইনস্টল করব, কিন্তু আমরা পাওয়ার দিই নাই, কিন্তু এখানে পাওয়ার আসতেছে কোত্থেকে, ভোল্টেজ হোয়াট এভার। আমরা এখন একটা কাজ করতে পারি, দেখি এটা এটা কিসের ডিভাইস। ওকে, আমরা ফার্স্ট একটা কাজ করব এখন। আচ্ছা, এটা কিসের ডিভাইস একটু চেক করে নিই। ওকে, আমরা কিন্তু এখানে ইতিমধ্যে আমরা এখানে কানেক্ট করছি ডিভাইস কত ভোল্ট, এখানে 5 ভোল্ট, 5 ভোল্টের মতো কানেক্ট করছি, 4.5 ভোল্ট। দেখি এটা কাজ করে কিনা, ডিভাইস কিন্তু শো করতেছে না। তার মানে আমাদের হয়তো ভোল্টেজ কমানো লাগতে পারে। তো আমরা এখানে যখন এটা ইনস্টল করতেছি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা বাজে সাউন্ড করতেছে, কিন্তু এখানে এটা দেওয়ার পর আর সাউন্ড করতেছে না। ওকে, তো এখন আমরা ডিভাইসটা আমরা অফ করে আবার অন করি, দেখি কি হয়। আসলে ঘটনা হইতেছে আমাদের এখানে ডিভাইসটা কিন্তু শো করতেছে। তো আমরা এখানে এটা কানেক্ট করার ট্রাই করি, দেখি কানেক্ট করতে পারি কিনা। এম্পিয়ার দিলাম, এম্পিয়ার দেওয়ার পর দেখি কি হয়। ওকে, দেখি এটা কানেক্ট হয় কিনা। এই ডিভাইসটা আমরা কিন্তু এইটার বেসিক্যালি প্রোগ্রামিং করতেছি, দেখি এটা কানেক্ট হয় কিনা। কিন্তু এটা কিন্তু এখনও দেখাচ্ছে কোনো সিগন্যাল দিচ্ছে না, মানে কানেক্ট হয় নাই। ওকে, আমরা এর প্রয়োজনে আবার একটু রিফ্রেশ দিতে পারি, রিফ্রেশ দিয়ে চেক করব। তো আমাদের ডিভাইসটা কোনোভাবেই পাচ্ছে না। আমরা একটু ভোল্টেজটাকে কমিয়ে দেখি কোনোভাবে কাজ করা যায় কিনা। পাওয়ারটা অফ করলাম, দেন পাওয়ারটা আবার অন করলাম, দেন এটা আবার কানেক্ট করলাম।
দেখতে পাচ্ছি এটা কাজ করতেছে। এখন আমরা যদি ভোল্টেজটাকে একটু বাড়িয়ে দিই, দেখি কি হয়, 5 পর্যন্ত নিয়ে ঠাকানো যায় কিনা। আমি দেখতে পাচ্ছি এটা আমাদের এটা কিন্তু 5 ভোল্টেও কাজ করতেছে। আইসির কোনো টেম্পারেচার ওভারলোডিং নেই। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে 5 ভোল্টে কাজ করতেছে, তার মানে আমাদের এটা 5 ভোল্টে কাজ করবে। কিন্তু কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু রেড সিগন্যাল দিচ্ছে, যেহেতু আমরা ডিরেক্টলি কারেন্টে চালাচ্ছি, অ্যাম্পিয়ার লো দেখাচ্ছে। কিন্তু আমরা যতক্ষণ ইউজ করব এটা কিন্তু ইউজ করতে পারবো। তো আমরা বেসিক্যালি আমরা এটা ওপেন করব না। তো আমরা চাইলে আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু যেহেতু ভিডিওটা আমাদের ইউটিউবে আপলোড করা হবে, সো এটা কপিরাইট ক্লেম আসবে, সো আমরা এটা করতে পারি না। তবে একটা কাজ করতে পারি, আমরা ইউটিউবের থেকে ইউটিউবে ফ্রি মিউজিক প্লে করতে পারি, যেগুলো আপনাদের শোনাইলে হয়তো বা প্রবলেম হবে না। কিন্তু ফ্রি মিউজিকেও কিছু ফ্রি মিউজিকেও রিস্ক থাকে, সো আমরা যাইতে পারি, তারপরেও টেস্ট করে দেখাইতে পারি আপনাদের। কিন্তু একটা ব্যাপার হচ্ছে না দেখালেই ভালো। যাই হোক, তো আমরা না যাই, কারণ রিক্সেই যাওয়া প্রয়োজন নেই। তো আপনারা ইতিমধ্যে দেখলেন আসলে আমাদের এটা কাজ করে কি না। তো আমরা আবার একটু চেক করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন CA6928 5.0 BT। ওকে, এই ডিভাইসটা কিন্তু অলমোস্ট কানেক্ট করে ফেলছি, যেটা দেখতে পাচ্ছেন এটার কারণে চলতেছে। 5 ভোল্টে কিন্তু সুন্দর চলতেছে। আমাদের এখানে 5 ভোল্ট আছে কিনা সেটা যদি আপনাদের দেখাইতে চাই, তাহলে একটা জিনিস আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কারেন্টলি 5 ভোল্ট ইউজ করতেছি। এখন আমরা যদি এই 5 ভোল্ট যদি আমরা এটা ডিসকানেক্ট করে দিই, তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমাদের এটা যে কেবলটার মাধ্যমে চলতেছে, এটা যদি আমরা ডিসকানেক্ট করে দিই তাহলে দেখেন কি হয়। আমরা ওপেন করি, তারপর দেখেন এটা কিন্তু কারেন্ট হবে না, কারণ এটার মধ্যে তো এখন কারেন্ট নেই। ভোল্ট আমরা কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছি, এটা কিন্তু রিকানেক্টিং দেখাচ্ছে। এখন আমরা যদি এখানে 5 ভোল্ট ইনস্টল করি, দেখবেন এটা কানেক্ট হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু সিগন্যালটা দিয়ে এটা কানেক্ট হবে। এই যে কানেক্ট হয়ে গেছে, দেখছেন কানেক্ট হয়ে গেছে। তো ব্যাপারটা বুঝতেই পারতেছেন যে আসল ব্যাপারটা কি। আমাদের এই ডিভাইসটা মূলত চলে হচ্ছে, আমরা আসলে আমাদের এই মাদারবোর্ডটা নষ্ট হওয়ার কারণে আমরা কিন্তু এই কাজটা করলাম, একটা এক্সট্রা ব্লুটুথ ব্যবহার করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ব্লুটুথ ডিভাইস আইসিটা নষ্ট হয়ে গেছে, অ্যান্ড এখানে দেখতেন সুইচের প্রবলেম আছে, সরি, যার কারণে আমরা কিন্তু এটাকে ডিজিটালে কনভার্ট করার জন্য আমরা এই কাজটা করলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা অ্যানালগ ছিল, তো মানে অ্যানালগভাবে আমরা ইউজ করতাম, বাট অ্যানালগ থেকে এটা ডিজিটালে কনভার্ট করলাম, দেখতেই পাচ্ছেন। তো আমরা এটাতে কিছু কাজ করতে পারি, যেমন ধরেন লাইক আমরা এই ডিভাইসটা কানেক্ট করেছি, এখন এটার সাথে একটা ব্যাটারি যদি আমরা কানেক্ট করে দিই, 3.7 ভোল্টের একটা কোনো ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, যদি আমরা এই ব্যাটারিটা কানেক্ট করতে পারি, একটু জুমলেস করে দেখাই তাহলে ভালো দেখতে পাবেন। এটা আমরা কানেক্ট করতে পারি, অথবা আমরা এইটা কানেক্ট করতে পারি, বা দুইটা একসাথে করে কানেক্ট করতে পারি, তাহলে এটা আমাদের অনেকক্ষণ লং টাইম ব্যাকআপ দিবে। দেন আমাদের ধরেন এই 4 ভোল্টের ব্যাটারিটা ব্যবহার করতে পারি, যেটা 5.2 ভোল্ট। দেন আমরা এই লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করতে পারি, যদিও পুরাতন বাট ব্যাটারি ভালো, আমরা এইগুলা ব্যবহার করতে পারি। দেন পুরাতন এটাও ব্যবহার করতে পারি, কিন্তু এগুলোর মাধ্যমে ব্যবহার করার ফলে কি হবে, আমাদের এটা অনেকক্ষণ চলবে এন্ড ব্যাকআপ দিবে, যেটা আপনারা নর্মালি দেখতে পাচ্ছেন। নর্মালি আমাদের এটা করতেছে। তো আমরা চাইলে এখন আপনাদের একটা গান বা কিছু একটা প্লে করে দেখাইতে পারতাম, কিন্তু ওটা প্লে করতে গেলে আমাদের বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউবে যেহেতু ভিডিওটি যাবে, সো ভিডিওটি কপিরাইট আসার চান্স আছে, রিউজ আসার চান্স নাই, বাট কপিরাইট আসার চান্স আছে। যেহেতু ভিডিওটি আমরা যদি অন্য কারো অডিও আমাদের এখানে প্লে করি, এই ভিডিওটাও যাবে, সো দেন আমাদের এটা একটা রিউজ আসার চান্স, কপিরাইট আসার চান্স থাকবে। তো সেই জন্য আমরা প্লে করে দেখাইলাম না আপনাদের। যাই হোক, তো আশা করি আপনারা আসলে বুঝতে পারতেছেন কিভাবে কি করে করছি। তো এখানে আমাদের আসলে কিছু কাজ করতে হবে। যদি আমরা ধরি লাইক একটা ব্যাটারি ইনস্টল করব, আমাদের এটার মধ্যে একটা ব্যাটারি ইনস্টল করব, দেন এটার মধ্যে কিছু কাজ করব। এখানে আমরা 3টা পোর্ট ইনস্টল করছি, আপনাদের দেখাই তাহলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি। তো আমি একটু ফোনটাকে রেখে আমি